নমস্কার বন্ধুরা, আমি অরূপ। আমার এই অরূপ ব্লকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন করে স্বাগত। বন্ধুরা, এখন বেলা 12টা বাজে, কিন্তু আকাশের দিকে তাকালে কুয়াশার যে এখনো উপর দূর দূর যে কুয়াশা এখনো সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমি এখন সেই জন্য দাঁড়িয়ে আছি একদম NH-12 জলঙ্গি ব্রিজে ঠিক এই দেখেন বন্ধুরা, ব্রিজের যে ঢালটা একদম 4 লেন ব্রিজ। বন্ধুরা, রাস্তার ওই পারে আছে যে কৃষ্ণ বহরমপুর থেকে কলকাতা যাওয়ার রাস্তা যে যাচ্ছে। আর এটা দেখেন বন্ধুরা, খনের জল একদম নিচের দিকে চলে এসেছে। আমরা ওই যে পিলারটা দেখতে পাচ্ছি, ওই পিলারটা একদম উপরের জলে ছিল যখন বর্ষাকালে, আর এখন দেখুন একেবারে তলায়। আর এই যে খনের জল, আর উপরটা দেখুন কি কুয়াশা কুয়াশা ভাব আছে। বেলা 12টা বাজে, তবুও মনে হচ্ছে একটা কুয়াশার ভাব, শীতকালে কুয়াশা। আর এখন মনে হয় একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বন্ধুরা মুমূর্ষু রোগী নিয়ে তাড়াতাড়ি। এই শীতের আমেজে একদম ছোট্ট ছোট্ট রোদ উঠছে, আর এই কুয়াশা যেন মনে হচ্ছে একটা কুয়াশায় ভরা। আর এই কুয়াশা দেখে সত্যি খুব সুন্দর লাগে। আর আমি এখন এই গাড়ি চালাচ্ছি বন্ধুরা, এই দেখুন আমার যে গাড়ি, সেই গাড়ি চালাতে চালাতে আপনাদের সঙ্গে কথা বলছি। আর রাস্তাটাকে খুব সুন্দর লাগছে, রাস্তায় বেশি রাস্তায় বেরিয়ে ঠিক মনে হলো কোথাও একটা যাবো। তা সকালবেলা কুয়াশা, ঠান্ডা, গাড়ি চালানো সমস্ত কাজের মধ্যে দিয়ে এখন আমি মায়াপুরে ঢুকেই প্রথমেই যে যার কথা মনে পড়ে এবং মায়াপুর যে উদ্দেশ্য, সেই নিমাইয়ের জন্মস্থান। এটা নিমাইয়ের একটা বড় মূর্তি চোখে পড়লো সবাই। প্রাথমিকভাবে সেটা আগে দর্শন করি, তারপর এই দেখেন বন্ধুরা, ব্রিজের যে ঢালটা একদম 4 লেন ব্রিজ। বন্ধুরা, রাস্তার ওই পারে আছে যে কৃষ্ণ বহরমপুর থেকে কলকাতা যাওয়ার রাস্তা যে যাচ্ছে। আর এটা আমি যেটা যাচ্ছি দেখেন বন্ধুরা, খনের জল একদম নিচের দিকে চলে এসেছে। আমরা ওই যে পিলারটা দেখতে পাচ্ছি, ওই পিলারটা একদম উপরের জলে ছিল যখন বর্ষাকালে, আর এখন দেখুন একেবারে তলায়। আর এই যে খনের জল, আর উপরটা দেখুন কি কুয়াশা কুয়াশা ভাব আছে। বেলা 12টা বাজে, তবুও মনে হচ্ছে একটা কুয়াশার ভাব, শীতকালে কুয়াশা। আর এখন মনে হয় একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বন্ধুরা মুমূর্ষু রোগী নিয়ে তাড়াতাড়ি। এই শীতের আমেজে একদম ছোট্ট ছোট্ট রোদ উঠছে, আর এই কুয়াশা যেন মনে হচ্ছে একটা কুয়াশায় ভরা। আর এই কুয়াশা দেখে সত্যি খুব সুন্দর লাগে। আর আমি এখন এই গাড়ি চালাচ্ছি বন্ধুরা, এই দেখুন আমার যে গাড়ি, সেই গাড়ি চালাতে চালাতে আপনাদের সঙ্গে কথা বলছি। আর রাস্তাটাকে খুব সুন্দর লাগছে, রাস্তায় বেশি ভিড় নেই হাই রোডে। আর আমি সেই ভিড় রাস্তায় বেরিয়ে ঠিক মনে হলো কোথাও একটা যাবো। তা সকালবেলা কুয়াশা, ঠান্ডা, গাড়ি চালানো সমস্ত কাজের মধ্যে দিয়ে এখন আমি মায়াপুরে ঢুকেই প্রথমেই
যে যার কথা মনে পড়ে এবং মায়াপুর যে উদ্দেশ্য সেই বন্ধুরা মায়ের জন্ম নিমাই অনেকটা বড় এবং স্বচ্ছ পরিষ্কার বন্ধুরা। আর এই দেখেন তুলসী, তার সঙ্গে তার প্রতিষ্ঠিত তুলসী। বন্ধুরা মায়াপুরের আমি মন্দিরের পাশ থেকে রাস্তাটা, সেই রাস্তায় দুই পাশে অজস্র দোকান। আর এই মন্দিরের প্রাঙ্গণে ঢুকতে গেলে এটা হচ্ছে মেন রাস্তা বন্ধুরা। আর এই দেখেন কোথাও জামা কাপড়, কোথায় একই রাস্তা, এখানে কিছু এখন এই মূল যে মন্দিরটা এখনো কাজ চলছে। আর আশেপাশের বাজার যে খোল, সে খোল জিনিসপত্র, এখানে সুন্দর সুন্দর জামা কাপড় গুলো বিক্রি হয় মেয়েদের। বন্ধুরা জলপথ পরিবহনের যেটা, এটা হচ্ছে মায়াপুর যে নৌকার পথে যেটা, সেই রাস্তাটায় নৌকায় যাতায়াত করবে যারা নবদ্বীপ যাবে বা কৃষ্ণনগর যাবে তাদের জন্য পরে। ওই পাশেটা হচ্ছে লঞ্চ ঘাট। দেখেন বলতে বলতে একটা নৌকা লেগে চলে আসছে। জল দেখেন কালো ঘোলা জল। এটা হচ্ছে এপারে জলঙ্গি, মানে খোরের জল, এটা বল, এটা গঙ্গার জল নয়। এটা হচ্ছে নৌকা। মায়াপুর থেকে যে সমস্ত যাত্রীরা নৌকায় যাতায়াত করবে কৃষ্ণনগর কিংবা নবদ্বীপ জায়গা, সেটা রাস্তা, সেটা হচ্ছে লঞ্চ ঘাট। আপনাদের চলে লঞ্চ ঘাটটা একটু দেখিয়ে দিচ্ছি। উঠেই দেখেন বিভিন্ন হোটেল, শ্রীকৃষ্ণ হোটেল, সোনা হোটেল, বিভিন্ন হোটেল। এই হোটেলগুলোতে থাকা খাওয়া, এখানে দেখেন বাস একদম এখানে এসে ছাড়ে। এই দেখেন কৃষ্ণনগর যাওয়ার যে বাস সেখান থেকেই ছাড়ে। মানে এই যে ঘাট রূপে আমি এখন মায়াপুরের যে ভেসেলের জেটি, সেই জেটিতে যাচ্ছি। এটা অস্থায়ী জেটি, কিন্তু এই জেটিটা আপাতত বন্ধ আছে। আর এই বন্ধ জেটিতে আমি দুখানা ভেসেল দাঁড়িয়ে থাকতে দেখলাম। সেজন্য আপনাদের সামনে ভেসেলটা একটু ভালোভাবে ঘুরে দেখানোর একটা সুযোগ পেলাম। চলেন বন্ধুরা ভেসেলের ভেতরে যেটা, এই দেখেন বন্ধুরা ভেসেলের যে ভেতরটা বন্ধ ভেসেল, সেজন্য একদম সুযোগটা একদম মানে মোয়া মোয়া। এই দেখেন জল, দেখেছেন অন্ধকার করে এসেছে। এখন ঘড়ি কাটায় 4:45 বাজে। আর এই 4:45টাতে দেখেন অন্ধকার, শীতকাল বলে কথায় দেখেন বসার জায়গাগুলো ভেসেলের মধ্যে। তাই দেখেন জলন্ধার 48, আর এই দেখেন জলন্ধার 47, মানে পাশাপাশি দোকানে ভেসেল আছে একদম বন্ধুরা, পাশাপাশি ভেসেল। আমি এই ভেসেলে এখন চলেন বন্ধুরা দেখা যাক বাবুদের। তা বন্ধ বন্ধুরা, এখন সমস্তটাই বন্ধ, ভেসেল সম্পূর্ণটা বন্ধ। এখন ভেসেলের মধ্যে এই দেখেন বন্ধুরা যে একদম ভেসেল যেখানে চালানো হয় সেই জায়গাটা একদম আপনাদের খুব পরিষ্কার ভাবে দেখাচ্ছে। যেহেতু অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, যেহেতু এই দেখেন বন্ধ, যে ভেসেলের যে ড্রাইভার সেই জায়গাটায় সই বন্ধুরা। দেখেন লিভার, এই যে, আর এই যে চাকা বন্ধুরা, এই যে চাকা দেখেছেন বন্ধুরা। মানে সুযোগের সৎ ব্যবহার আমি করছি, জানি না কেউ বকা। সন্ধে হয়ে গেছে, দেখেন আকাশে একদম মানে সূর্য অস্ত যাওয়ার যে গোলাপি যে সুন্দর মুহূর্তটা, সেটা ভালো বোঝা যাচ্ছে। দেখেন ইন্ডিয়ান পতাকা, স্যালুট। তাকে সুস্থ এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর পরিবেশকে সুস্থ রাখতে গেলে এই
সুন্দর এই যে প্রাকৃতিক দৃশ্যকে ভালো রাখতে গেলে অবশ্যই কিন্তু গাছ লাগাতে হবে। আর গাছের থেকেও বড় কথা হচ্ছে নিজেকে সচেতন হতে হবে পরিবেশকে ভালো রাখার জন্য। আজকের জন্য ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আর শেষে হচ্ছে এই দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগ চলছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ বন্ধুরা, পরপর দুখানা ভেসেল। জয় হিন্দ, বন্দে মাতরম।